সেগুলো খুলে যায়। কোরআন বলছে, আমার আল্লাহ বলছে সত্যকে শাসন, সত্যকে সত্যটা কেন ব্যবহার করা হয়েছে? যে আল্লাহ তো আজিম থেকে নেমে এসে সমাজ পরিচালনা করবে, সমাজ পরিচালনা করার জন্য দিয়েছেন কি দিয়েছেন? কি দিয়েছেন? এই কোরআন বুঝনেওয়ালা মানুষগুলো সব লোককে আমির বানাবে। কি বানাবে? কথা বলে না, কি বানাবে? কি বানাবে? আমির বানাবে। সৎ লোক নির্বাচন করবো, সৎ লোককে আমির বানাবো, এই সৎ লোককে নেতৃত্ব দেওয়াবো, সৎ লোকের মাধ্যমে কোরআন কারিমের হুকুম প্রতিষ্ঠিত হবে, কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে, আকামতের দিন প্রতিষ্ঠিত হবে, কোরআন সুন্নাহ প্রতিষ্ঠিত হবে, আর সর্বস্তরের মানুষ সমান অধিকার নিয়ে বেঁচে থাকবে। কি কথা হয়? সমান অধিকার নিয়ে। শুধু টাকাওয়ালারা টাকা খরচ করে আইসিইউতে ট্রিটমেন্ট নেবে, আর একদম দিন মজুর আইসিইউ ট্রিটমেন্ট পাবে না, কষ্ট করে জীবন বের করে দেবে, তা কিন্তু হতে পারে। যেদিন কোরআন প্রতিষ্ঠিত হবে, কোরআনের হুকুম প্রতিষ্ঠিত হবে, ওই দিন সবার জন্য সমানের হবে, সবাই সমান অধিকার পাবে, সবার ট্রিটমেন্ট হবে সমান, কারো বেশি কারো কম, এইরকম কোন তফাৎ সৃষ্টি থাকবে না। কথা বলে ঠিক কিনা? চিকিৎসার জন্য কারো কাছে হাত পাততে হবে না, মেয়ের বিবাহের জন্য কারো কাছে হাত পাততে হবে না, আপনার সন্তান পড়াশোনা করবে টাকা নাই এই জন্য হাত পাততে হবে না, এর জন্য মসজিদ ভিত্তিক বাইতুল মাল সম্পাদক থাকবে, বাইতুল মালের একটা রূপ থাকবে, অফিস থাকবে, সেখানে কর্মচারী কর্মকর্তা থাকবে, তারা সব কিছু দেখভাল করবে। কেউ জানবে না কে অভাবী, কে গরিব, কে দুঃখী, কে ফকির, কে বড়লোক, কেউ কখনো বুঝতেই পারবে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এর নাম হলো কোরআন। এর নাম কি? ধরে বলেন, এর নাম কি? আরো ধরে বলেন, এর নাম আপনি এমন মুসলমান 100 টাকায় আমানতটা দিয়ে দিলেন, 50 টাকায় দিয়ে দিলেন, সে যদি চুরি করে এর ভাগ আপনার বলতে। এই জন্য কোরআন বললেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ আমার হিদায়াতের জন্য কোরআন দিয়েছি। এই কোরআনের হিদায়াত যারা গ্রহণ করবে, কোরআনের হিদায়াত নিয়ে যারা চলবে, কোরআনের রাজ নিয়ে যারা চলবে, কোরআনের নীতি নিয়ে যারা চলবে, কোরআনের শাসন নিয়ে যারা চলবে, এরা প্রত্যেকটি মুত্তাকি। সেটা হোক বাস্তবায়ন আর না হোক বাস্তবায়ন, এটা দেখার বিষয় কারোই না। এটা দেখার বিষয় হল আমি আল্লাহ, আমি রব, আমার দেখার বিষয় আমি যা চাই তাই করব, যা চাই না তা হয় না, যা চাই তা হয়। এটাই হলো মুত্তাকিদের কাজ। সূরা সুবহানাল্লাহ। কেন সেটা করি না? কেন সেটা পালন করলাম না? আমার কেন করুন? আল্লাহ রাব্বুল বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা
যারা বিশ্বাস করে না, বের করে দিই, ঈশ্বরকে বিশ্বাস করে না, তারা কখনো মুমিন হবে না। উচ্চ মর্যাদাশীল সর্ববিষয়ে ক্ষমতাবান আমি পৃথিবীর জমিনে অদৃশ্য এবং প্রকাশ্য সব কিছু বিষয়কে নিয়ে যাহা ভালো হয় আমি তাহাই বলি। তোমরা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করো, অদৃশ্যের প্রতি ঈমান করো, অদৃশ্যের প্রতি ঈমান করার পর আমার কোরআনের দিন বাস্তবায়ন করার জন্য যখন চেষ্টা সাধনা করবে আর তোমরা যখন কাজ করবে কোরআনের জন্য, আমার নবীর আদর্শের পেছনে যখন কাজ করবে, আমি যদি ভালো মনে করি তোমার কাজটা গ্রহণ করলাম, আর আমি যদি ভালো না করি দুনিয়ায় দিলাম না, কিন্তু আমি তোমার কাজ গ্রহণ করলাম, এর বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্নাত নসিব করে দিল। সবাই সবকিছু পায়, সবাই সবকিছু পায়, সবার একটা চাওয়া থাকবে। প্রত্যেক মেয়ে চায় আমার স্বামীটা যেন সুন্দর হয়, ভদ্র হয়, হ্যান্ডসাম হয়, সুশিক্ষিত। প্রত্যেক ছেলে চায় আমার বউ যেন সুন্দর হয়, টানা চোখ, শিক্ষিত মেয়ে, ভুলগুলো ইরানি তরবারির মতো, ঠোঁটগুলো কামড়া শিশের মতো। ছেলে মেয়ে চায় না, সবার একটা ভালো চাহিদা, কিন্তু দুনিয়াবি চাওয়াটা হয়ে গেল না। চাওয়াটা কি দুনিয়াবি হইল না? একজন মুত্তাকির চাওয়া থাকি এমন যে আল্লাহ আমি যতদিন জমির উপরে থাকবো, আমার হাত দ্বারা, আমার পাও দ্বারা, আমার চোখ দ্বারা, আমার দিক দ্বারা, আমার অর্থ দ্বারা, আমার কথা দ্বারা, আমার ভাষা দ্বারা, আমার কর্ম দ্বারা কোনো কিছুই যেন আল্লাহর সঙ্গে শরীক না হয়, আল্লাহর বিরুদ্ধে না যায়, নবীর আদর্শের বিরুদ্ধে না যায়। এই চাওয়াটা কোনো মুসলমানের মধ্যে আছে কিনা আমার সন্দেহ আছে। কথা বলতে সাহস করে যাওয়া